কি হলো? এসো, প্লিজ কাম। আরে বাবা এত হেজিটেট করো না, চলো, সবাই তোমার জন্য ওয়েট করছে। এসো। এসো। বাবা, এই তোর বিশ্ববিখ্যাত মডেল। এটা একেবারে গ্রামের মেয়ে, লজ্জায় চোখ তুলে তাকাতেই পারছে না আমাদের দিকে। সত্যি কি করে মডেলিংটা করে ফেললো বলতো? এসব কি জামা কাপড় পরে আছে ও? এটা পুরো গামছা। যে কিনা নিজে মডেলিং করে তার এরকম গামছার মতো জামা কাপড়। আমাদের বাড়িতে তো এর চেয়ে বেটার কোয়ালিটির টাওয়েল ইউজ করা হয়। জুতোটা পরে আছে দেখ না, পুরো একদম পুয়ার গার্ল। বেচারি খুব গরিব বল। তুই পার্টিতে ওকে এভাবে কেন নিয়ে এলি? আমাদের বলতে পারতিস, আমরা রেডি করিয়ে দিতাম। তুই তো জানিস গরিবদের আমরা হেল্প করতে কতটা পছন্দ করি। শাট আপ, জাস্ট শাট আপ। এই সমস্ত কথা বন্ধ কর। তিতলির সম্পর্কে আমি তোদের মুখ থেকে একটা বাজে কথা শুনতে চাই না। আই এম ওয়ার্নিং অল অফ ইউ। আর তোদের তিতলির ওপর কোনো কিছু বলার অধিকার নেই, কেন জানিস তো? কারণ তোরা এই সমস্ত দামি ব্র্যান্ডের জামা, জুতো, ঘড়ি সমস্ত পরে আছিস না, এর কোনোটাই তোদের নিজেদের টাকায় কেনা নয়। তোদের বাবা মায়ের কষ্টের টাকায় তোরা এই ফুটানিগুলো করিস। আর সেখানে তিতলিকে দেখ, কত সাধারণ জামা কাপড়, জুতো এগুলো পরে রয়েছে। কত সিম্পল ভাবে থাকে মানুষটা। ও এই বয়সে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের পড়াশোনার খরচ নয়, সাথে সাথে নিজের বাবা মা, নিজের জ্যাঠানকে দেখছে, নিজের ফ্যামিলির এই ক্রাইসিসের দিনে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর তোরা একে উল্টো পাল্টা কথা বলছিস। ছি 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 ছি। ওই সিম্পল থাকে বলেই না এত সুন্দর। ওর ওই সিম্পলিসিটিটাই ওর সবচেয়ে বড় স্ট্রেংথ। ওর এই সিম্পল লাইফস্টাইল, ওর এই সাজ পোশাক, ও যে সহজ সরল মনটার জন্যই আমার এতটা কাছের মানুষ হয়ে উঠেছে। সরি তিতলি, আমি কথাগুলো এভাবে এখানে বলতে চাইনি, কিন্তু আমি না বলে সত্যি থাকতে পারছিলাম না, বিশ্বাস করো। ইনফ্যাক্ট আজ আমি তোমাকে এখানে ইনভাইট করে ডেকেছি এই কথাগুলো বলবার জন্যই। কি এমন কথা? আমি জানি তিতলি, খুব কম দিন আমরা একে অপরকে চিনি, কিন্তু এই কম দিনের মধ্যে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছে। সেটা বন্ধুত্বের হোক কিংবা আত্মীয়তার। তুমিও সেটা খুব ভালো করে জানো তিতলি। তুমি আমাকে কতটা চেনো বোঝো আমি জানি না, কিন্তু আমি এতদিনে এটা রিয়েলাইজ করেছি যে আমি যে ধরনের লাইফ পার্টনারের স্বপ্ন দেখি না, ইউ আর জাস্ট লাইক দ্যাট। আই এম ইন লাভ উইথ ইউ তিতলি। কেউ বিপদ এড়ানোর ব্যবস্থা আমি একটা করে ফেলেছি। মাম্মা আমিও যাব। এই রে না মা, আগে আমি ওখানে যাই, কাজটা করি, তুমি পরে এসো। হ্যাঁ দেখো, আগে ডক্টর এসে তোমার ব্যান্ডেজটা খুলে দিয়ে যাক তার আগে, ঠিক আছে? আর শোনো আরু, একটা কথা বলবো, এই যে আমরা প্ল্যানটা করছি, তুমি মামুনিকে বলবে না তো? হ্যাঁ, এটা আমাদের টপ সিক্রেট, ঠিক আছে? ঠিক আছে, শিওর না? আজ আপনার কোনো চালই কাজে আসবে না রিধিমা সেন, কারণ এবার আপনার প্রতিপক্ষ হয়ে আরোহী নয়, আসছে হ্যাপি সিং উর্ফে পপ্পি সিং ফ্রম লুধিয়ানা। বুঝেছো? এই পুরো বিষয়টা আমাকে একবার ফোন করে জানানো গেল না? আর ওদিকে আমি বাঙালি রান্না করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। বেশ হয়েছে, বেশ হয়েছে হিমশিম খেয়েছেন। এর থেকে একটা জিনিস প্রমাণ হয়েছে যে কে বেটার শেফ। হ্যাঁ, প্রমাণ তো হয়ে গেছে যে আমি ঝগড়া করব না। সত্যি পপ্পি সিংকে আমার গ্র্যান্ড স্যালুট। তার ট্যালেন্ট দেখে আজ আমার তাক লেগে গেছে।
বলছি পিসিমণি, একবার ম্যাডামকে বললে হতো না, মানে ওনাকে না জানি এত কিছু হলো, ওনাকে জানানো একবার দরকার না? হ্যাঁ হ্যাঁ, না মানে আমি বলছি কি যে এখন তো আর এত কথা সবাইকে বলবার কোনো প্রয়োজন নেই। না না, ওই শেষমেশ সমস্ত কাজ ভালোভাবে হয়ে গেছে, ব্যাস ম্যাডাম এতেই খুশি হবে, অত কিছু বলারও দরকার নেই। হ্যাঁ, আরে আমি তো এখনো ভাস্করকেও কিছু বলিনি, ভাস্করও কিছু জানে না, ও বাদ মে বাতা দেবো। আচ্ছা আচ্ছা, আমরা যে আজকে এত কথা বলছি এখানে, রিধিমা ম্যাডাম তো আসছেন না এখনো, কি ব্যাপার বলো তো? উনি তো বলেন মাথা ব্যথা, ঘরে রেস্ট নিচ্ছেন। ও আসলে উনি না, একটা কথা বলবো, উনি না ঘরে দেখতে গেছিলেন, আমাকে ঘরে ধরতে গেছিলেন, ঠিক আছে? ডোন্ট শাউট, চিৎকার করবেন অমরূপ বর্মন, গলার জোর দেখাবার চেষ্টা করবেন আমার সামনে। আর এখনো তো সময়, তাই না? আমার এত বড় সর্বনাশ করে আমার মুখে মুখে তর্ক করছে, লজ্জা করছে না? আমাকে তো দিব্যি অ্যাক্সিডেন্টটা করিয়ে, আর যখন তোমার কাজের সময় এলো তখন কি করলে? Zero. Nothing. Now listen to me very, very carefully, Tima Sen. তুমি যদি তোমার কাজ ঠিক করে না করতে পারো, তুমি কিন্তু আমাকে বাধ্য করবে অনেক সামনে গিয়ে দাঁড়াতে। Understand? তুমি ওই বাড়িতে কি কি ইন্টেনশনস নিয়ে ঢুকেছো, আমি আমার কাজ করার আগে বাই টু বাই একদম ক্লিয়ার কাট অনেকে সবটা বলে দেবো। যা ইচ্ছে করো, আমার কিচ্ছু যায় আসে না। তুমি যদি মনে করো যে তোমার ফাঁকা হুমকিতে রিধিমা সেন ভয় পেয়ে যাবে, তুমি ভুল ভাবছো, কারণ রিধিমা সেন কাউকে ভয় পায় না। শোনো বিরূপন, আমাকে নিজের মতন চালানোর চেষ্টা তুমি করো না। একটা কথা ভুলে যাও না যে আমরা একে অপরের হেল্প করে নিজের এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করছি, একে অপরের থেকে হেল্প নিয়ে। সো ইফ ইউ ওয়ান্ট হেল্প ফ্রম মি, বেটার বেগ ফর ইট নেক্সট টাইম, কারণ রিধিমা সেন তোমার মেজাজ সহ্য করবে না। শোন, যদি দেরি হয়েছে বলে লেট ফাইন চায় দিয়ে দিস, ওতে বাড়তি 1000 টাকা আছে, অসুবিধা হবে না। জ্যাঠান, জ্যাঠান এটা না আমাদের এখন লাগবে না, এটা তোমার কাছেই রেখে দাও। লাগবে না মানে? জ্যাঠান, আমরা ফিস অনেক আগেই জমা করে দিয়েছি। জমা দিয়ে দিয়েছিস? এই টাকাটা পেলি কোত্থেকে? এই তো অনিমেষের কাছে টাকাটা নেই বলে তো আমায় বলেছিল। টাকাটা কে দিয়েছে তোদের? ও বুঝতে পারিস, আমায় না জানিয়ে তোরা আরো এর কাছ থেকে টাকা নেন? না জ্যাঠান, ওর কাছ থেকে কেন টাকা নেবো, বিশ্বাস করুন। তাহলে টাকাটা পেলি কোত্থেকে? জ্যাঠান আসলে আমরা আমাদের জমানো টাকা থেকেই ফিসটা দিয়ে দিয়েছি। হ্যাঁ জ্যাঠান, আর দিদিয়াই তো আমাদের শিখিয়েছে কিভাবে রোজ যাতায়াতের টাকার থেকে টাকা বাঁচিয়ে, টিফিনের টাকার থেকে টাকা বাঁচিয়ে জমিয়ে রাখতে হয় প্রয়োজনের জন্য। কিন্তু মারে, এভাবে না খেয়ে হেঁটে জমিয়ে তোরা ফিস জমা দিবি কেন রে? আমরা কি মরে গেছি? জ্যাঠান, জ্যাঠান তুমি, বাবা, মা কত তো খাটুনি খাটো, কত পরিশ্রম করো, আর আমরা এটুকু করতে পারবো না? হ্যাঁ জ্যাঠান, হয়তো দিদিয়ার মতন পুরো বাড়িটাকে সামলাতে পারবো না, কিন্তু আমরা তো আমাদের মতন করে চেষ্টা করতেই পারি বলো। আর তাছাড়া দিদি আমাদের শিখিয়েছে কিভাবে পরিবারের পাশে দাঁড়াতে হয়। ছোটটা মেয়ে আর ভিতরে ঘুমাতে যান না, দেখা করে আসুন। আমি আপনার কারাটা বানিয়ে নিয়ে আসে, মিসেস রয়চৌধুরী কখনো বানাননি তো উনি জানেন না কি কি দিতে হবে, আমি একটু দেখে আসি, ঠিক আছে? কি সেটা তো যাওয়ার তারা তোমার, তুমি আগে তোমার আসল কাজটা করো তো। আগে আমায় মন প্রাণ ভরে আশীর্বাদ তো করতে দেবে। এত দূর থেকে এলামই তো আমি তার জন্য। আপনার আশীর্বাদই এখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছোটটা। আমি এত বড় লড়াইটা আমি একা লড়তে পারছিলাম না, সেই জন্যই তো আপনাকে অনুরোধ করলাম এখানে আসার জন্য। রিধিমা যে ষড়যন্ত্রটা করেছে সেটা জানার পর থেকে নিজে হাতে ওকে শাস্তি দেবার জন্য আমি ছটফট করছিলাম। শুধু তুমি বোঝালে বলে আমি শান্ত হয়ে ঠান্ডা মাথায় ওর খেলাতেই ওকে মাত দেওয়ার চেষ্টা করছি। সেটা আমরা ঠিক করে দেখাবো ছোটটা। আমি আমাকে ভরসা করেন তো একটু। ছোট পিসিমা, কি ভালো লাগছে বল? অনেক যাকে অনেক রাত হয়েছে, চলো সবাই ঘুমিয়ে পড়ি। অনেক চলো।
রিধিমা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বলুন না কি? তুমি তো অনেক জন্য সব কিছু করতে পারো, তাই না? এইসব বলে আমাকে দিয়ে আবার কি করাবে কে জানে। হ্যাঁ নিশ্চয়ই পারবো। তাহলে প্রস্তুত হয়ে যাও মা, তোমার পরীক্ষা দেওয়ার সময় এসছে। কিসের পরীক্ষা? ওই যে বললাম না যে আগামী কয়েক মাসে অনির জীবনে একটা বড় রকম বিপর্যয় আসতে চলেছে। আপনি আপনি বলুন আমাকে কি করতে হবে, বলুন না। এই 1 মাসের অনির জন্য এই মানবটা তুমি করতে পারলে ইংরেজি নতুন বছরে অনির সম্পত্তির অর্ধেক আর ওর ব্যবসার অর্ধেক তুমি পাবে। এই পরীক্ষা কিন্তু খুব কঠিন। না না, এসব তুমি কি বলছো ছোট ঠাম্মি? আমি আমার বিজনেস, আমার প্রপার্টির 50% শেয়ার রিধিমাকে দিয়ে দেবো? এসব তো আমার একার নয়, আমার ভাই বোনরা আছে। রিয়াঙ্কার শেয়ার আছে, সিমরানের শেয়ার আছে, রমিতের শেয়ার আছে। ওদেরকে তো আমি বিট্রে করতে পারবো না। এই কথাটাও তো আমার কথা নয়, সাধু বাবা আমাকে যা বলেছেন আমি তাই বলছি। এক্স্যাক্টলি। আরে বাবা, কোন সাধু বাবা কি বলেছে তাই বলে সম্পত্তির অর্ধেক মানে? হ্যাঁ, ওর সহধর্মিনী যখন রিধিমা, তখন এটাই ওর প্রাপ্য। দেখো ছোট পিসিমা, অনেক শিবানী, আমার কথার দেখছি এ বাড়িতে কোনো দামই নেই। যে যখন পারছে আমার ওপরে কথা বলছে। আমাকে বলুন না আপনি কি করতে হবে। বিশেষ কিছু নয়, ওই আগামী 1 মাস তুমি অনির সঙ্গে এক ঘরে থাকতে পারবে না।